হাই এভরিওয়ান, আজকে কিন্তু আমি একটা অমলেট লুক করছি। ফেসটা আমি প্রথমেই ক্লিন করা আছে, তো অল ম্যাট প্রাইমার দিয়ে কিন্তু স্টার্ট করছি। এরপরে আমি কিন্তু স্যাটিন ফিনিশ ফাউন্ডেশনটা ইউজ করব। চোখটা টায়ার্ড লাগছে আজকে দেখতে, সো আমি ভাবলাম কি যে একটুখানি কারেক্টার ইউজ করি। আমাদের অরেঞ্জ কারেক্টারটা নিয়েছি, তার উপরে আমি ব্রাশটা যেটা ইউজ করছি সেটা হচ্ছে আমাদের 109 ব্রাশটা। আমি স্যাটিন ফিনিশ ফাউন্ডেশন নাম্বার 1 আর 2টা মিক্স করে করি। সেটা আমি 117 ব্রাশ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফাউন্ডেশনটা লাগিয়ে নিতাম। তারপরে 109 ব্রাশ দিয়ে যেই জায়গাটা মনে হচ্ছে আরেকটু কারেক্ট করা দরকার আছে সেটা দিয়ে কিন্তু কারেক্ট করে নিচ্ছি। তারপরে আমাদের ক্রিম ফাউন্ডেশন নাম্বার 1টা দিয়ে কিন্তু হাইলাইট করছি হাইলাইট পজিশনগুলোতে। তারপর 116 ব্রাশ দিয়ে কিন্তু ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে আমাদের কন্টুর অ্যান্ড হাইলাইট স্টিক দিয়ে কিন্তু নোজ কন্টুয়ারটা কিন্তু করছি। দিয়ে ব্লেন্ডার ব্রাশ দিয়ে কিন্তু ওটা হালকা ব্লেন্ড করে দিলাম। আমাদের সিল্কি লুজ পাউডারটা ইউজ করছি আন্ডার আইতে, অ্যাজ ওয়েল অ্যাজ ফুল ফেসে কিন্তু সিল্কি লুজ পাউডারটা দিচ্ছি। এরপর আমাদের আইব্রো প্যালেটটা যেটা আছে, আইব্রো প্যালেটটা ইউজ করছি, তার সাথে অ্যাঙ্গুলার ব্রাশ। প্রথমে আমি আমাদের আইব্রো ব্রাশ দিয়ে কিন্তু আমি আইব্রোটা শেপ করে তারপরে অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে কিন্তু আইব্রোটা করছি। এবারে ব্রাশ অন দিয়ে আমাদের নাম্বার 4 ব্রাশ অন দিয়ে নাম্বার 119 ব্রাশটা দিয়ে কিন্তু আমি সাইডে কন্ট্রোলটা করছি, আমার সাইডে চিকসে, আন্ডার চিন অ্যান্ড নোজে। এরপরে হাইলাইটারটা ইউজ করছি ফ্রন্ট ব্রাশ দিয়ে। হাইলাইটার এরিয়াস গুলোতে বিশেষ করে আমি নোজ আর আপার লিপটা করতে খুব ভালোবাসি, আমার ওটা ভাল লাগে। এরপরে আই মেকআপ শুরু হওয়ার আগে প্রথমে আমি কিন্তু আগে চোখটা দেখে নিয়েছি কোনো ক্রিস এসেছে কিনা। তারপরে আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে নিলাম আমাদের 110 ব্রাশটা নিয়ে, কিন্তু ওইটা করার আগে আমি কিন্তু আগে আমাদের 107 ব্রাশ দিয়ে কিন্তু ওপরে ক্রিস এরিয়াটাতে কিন্তু হালকা একটা ব্রাউনিশ টোন দিয়েছি ন্যাচারাল টোনটার জন্য। দিয়ে 106 ব্রাশটা দিয়ে একটুখানি ডার্কার কর্নারটা করলাম ক্রিজটা দিয়ে। ফ্ল্যাট ব্রাশ আমাদের 110 ব্রাশটা দিয়ে কিন্তু ইয়েলো দিয়ে শুরু করলাম। অমব্রেটা যেটা করছি সেটা হচ্ছে লাইট ইয়েলো থেকে ডার্ক রেডিশ অরেঞ্জের অমব্রেটা হচ্ছে। সো প্রত্যেকটা শেডে কিন্তু ইয়েলো ফ্ল্যাট ব্রাশ দিয়ে কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু শেডিং এর মতন কিন্তু চোখের উপরটা করছি। যেমন ইয়েলোর উপর ইয়েলো, অরেঞ্জ, তারপরে রেড, তারপরে পিঙ্ক, তারপর পার্পল কালার। ব্রাশ যেগুলো ইউজ করেছি সেগুলো হচ্ছে 110 ব্রাশটা ইউজ করেছি আর 103 ব্রাশটা ইউজ করেছি। এন্ডিং দিকে কিন্তু একটু ডার্ক করেছি, তাহলে চোখটা কিন্তু আরো প্রপার সুন্দর দেখতে লাগে। আর চোখের কর্নার্স গুলোতে কিন্তু হোয়াইট ইউজ করেছি একটু বড় দেখানোর জন্য। আন্ডার আইতে নিচে চোখের নিচে গুলোতে কিন্তু আমি আবার সেই ব্রাউনিশ টোনটা একটু রেডিশ টোনটা দিয়েছি ওই লুকটা পুরো করার জন্য। আইব্রোর নিচে একটুখানি হোয়াইট ইউজ করেছি ওটা একটু হাইলাইট করার জন্য। এরপরে আমি নিচে ওয়াটার লাইন এরিয়াতে একটুখানি ডার্ক করছি। এরপরে আমি কিন্তু কাজল দিয়ে কিন্তু ওটা আরো ডার্ক করে নিলাম ওয়াটার লাইনটা, তারপরে স্মাচ করে দিলাম হচ্ছে রেডিশ ব্রাউন টোন দিয়ে।
দিয়ে এন্ডিং দিকটা কিন্তু আমি একটু ক্যাটস আইয়ের মতন কিন্তু একটুখানি বাইরের দিকে করছি, পয়েন্ট করছি। কর্নারের দিকগুলোতে কিন্তু আমি হোয়াইট ইউজ করছি, ওটা চোখটা একটু বড় করার জন্য। এরপরে আমি ওপরের লাইনার কিছু ইউজ করছি না, তারপরে কাজল দিয়েই কিন্তু লাইনারটা করছি হালকা করে, তার উপরে কিন্তু স্মাচ করে দেবো আমি। হানি ব্রাশ দিয়ে কিন্তু আমি ওপরে চোখের ওপরটা কিন্তু স্মাচ করছি, একটু রেডিশ টোন দিয়ে কিন্তু লাইনারটা স্মাচ করছি, অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাটস আইটা বানাচ্ছি। তারপর আমাদের মাস্কারাটা যেটা ইউজ করছি, ভলিউমিয়াস মাস্কারা, এটা আমার নিজের খুব ভালো লাগে। দেখো জাস্ট মাস্কারা ইউজ করার পরে কিন্তু খুব সুন্দর চোখটা দেখতে লাগছে এবার। এরপরে একটুখানি হাইলাইটারটা যেটা ইউজ করছি সেটাই কিন্তু আমি আবার ইনার কর্নার্স আর আইব্রোর নিচে দিলাম, ওটা আরো বেশি ব্রাইট করার জন্য। তারপরে আমার মনে হচ্ছে একটু ব্রাশিং আর এটা একটু বাড়াবো, তো ব্রাশটা একটু বাড়িয়ে নিয়েছি। এরপরে আমি কিন্তু লিপস্টিক যেটা ইউজ করেছি হচ্ছে ম্যাট লিপস্টিক নাম্বার 5, অ্যান্ড তার সাথে নাম্বার 1টা কিন্তু একটু দিয়েছি একটু রেডিশ টোন করার জন্য। আমি এখানে কিন্তু লিপস্টিকের দুটো আমি এখানে ফিনিশ লুক দেখাবো তোমাদেরকে। সো আমি একটা মনে হয়েছে কি যে এই লুকটা যেটা আছে একটু অরেঞ্জিশের ওপর রেড লুকটাও ভালো লাগছে। আরেকটা আমি যেটা লুক দেখিয়েছি একটুখানি ডার্কার টোন, এই দুটোর ওপরে আমি কিন্তু একটু পার্পল কালার মানে আমাদের নাম্বার 6 ম্যাট লিপস্টিকের নাম্বার 6টা কিন্তু ইউজ করেছি। এটা হচ্ছে আমার ফিনিশ লুক। এটা করার পরই আমার মনে হয়েছে আরেকটা কালারটা একটু ডার্ক করলে বেটার। তোমরাই বলো কোন কালারটা ভালো লাগছে, আগের লুকটা না পরের লুকটা?